বাচ্চারা আসলে আমরা কোনো রেসপন্স পাচ্ছিলাম না। আমরা যেটা ভাইটাল সাইন বলি, তার পালস, বিপি, রেসপিরেশন অথবা পিপিল যেগুলো আমরা দেখি, সেগুলো কোনো কিছু আসলে রেসপন্স করছিল না। তো বাচ্চাটাকে আমরা প্রাথমিক অক্সিজেন দেওয়ার পর যে রিসাসিটেট প্রক্রিয়া সেটা শুরু করেছিলাম, কিন্তু দেখছি যে কোনো মতেই রেসপন্স করছে না দেখে আমরা 9:40 তাকে আসলে মৃত ঘোষণা করি। রাজশাহীর তানোর উপজেলার কোয়েলহাট গ্রাম। দুদিন ধরে গ্রাম জুড়ে যে উৎকণ্ঠা, যে দোয়া, যে আলোড়ন, সবকিছু থমকে দাঁড়িয়ে আছে ছোট্ট সাজিদের নিথর দেহের সামনে। মাত্র 2 বছরের শিশুটি যে মায়ের পেছনে পেছনে হাঁটতে হাঁটতেই হারিয়ে গেল, মিলিয়ে গেল 45 ফুট গভীর এক অন্ধকার গর্তের ভেতর। বুধবার দুপুরটা ছিল একদম সাধারণ দিনের মতো। রুনা খাতুন 2 সন্তানকে নিয়ে মাঠে গিয়েছিলেন ধানের খড় তুলতে। সাজিদ তখনও মায়ের কাছ থেকে নামা মাত্র টলমল পায়ে হাঁটছে। কিছুক্ষণ পর হঠাৎই রুনা খেয়াল করলেন সাজিদ নেই। ডাকতে ডাকতে কিছু দূর যেতেই গর্তের ভেতর থেকে ভেসে এলো ক্ষীণ মা মা শব্দ। সেই মুহূর্তেই যেন পুরো গ্রামের শ্বাস বন্ধ হয়ে গেল। পরিত্যক্ত সেই গর্তটি আসলে ভূগর্ভস্থ পানির স্তর পরীক্ষা করতে খনন করা হয়েছিল। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও খনন, পরে তা ভরাট করা আর বর্ষায় মাটি বসে গিয়ে নতুন করে তৈরি হওয়া ফাঁপা গর্ত, সব মিলিয়ে যেন এক ভয়াবহ ফাঁদ হয়ে দাঁড়িয়েছিল শিশুটির জন্য। ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল পৌঁছে যায় অল্প সময়েই। দুপুর 2:30টায় শুরু হওয়া সেই অভিযান ধীরে ধীরে রূপ নেয় এক অনিশ্চিত সময়ের বিরুদ্ধে লড়াইয়ে। একের পর এক ইউনিট যোগ দেয়, এক্সকাভেটর নামানো হয়, খনন হয় সুড়ঙ্গ, আর অপেক্ষা করে থাকে একটি গোটা গ্রাম। কেউ বাড়ি ফিরে যায়নি, কেউ প্রার্থনা থামায়নি। শেষ পর্যন্ত বৃহস্পতিবার রাত 9টার দিকে সুড়ঙ্গ পথ ধরে সাজিদকে উদ্ধার করা হয়। কিন্তু স্বস্তির বদলে বুক ভারী করে আসে আরেকটি খবর। উদ্ধার হওয়ার পর তাকে অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি। পৌঁছানোর পরে বাচ্চারা আসলে আমরা কোনো রেসপন্স পাচ্ছিলাম না। আমরা যেটা ভাইটাল সাইন বলি, তার পালস, বিপি, রেসপিরেশন অথবা পিপিল যেগুলো আমরা দেখি, সেগুলো কোনো কিছু আসলে রেসপন্স করছিল না। তো বাচ্চাটাকে আমরা প্রাথমিক অক্সিজেন দেওয়ার পর যে রিসাসিটেট প্রক্রিয়া সেটা শুরু করেছিলাম, কিন্তু দেখছি যে কোনো মতেই রেসপন্স করছে না দেখে আমরা 9:40 তাকে আসলে মৃত ঘোষণা করি। বাচ্চাটা বেশ আগেই মারা গেছে। আমরা দেখেছি যে পিপিলের যে অবস্থা আছে, বা আমরা যতটুকু বুঝতে পারি, তাতে আসলে বাচ্চারা বেশ কিছুক্ষণ আগেই মারা গেছে। উদ্ধার অভিযান শেষে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীর চোখেও দেখা যাচ্ছিল সে ব্যর্থতার বেদনা। পৃথিবীর সব প্রযুক্তি, সব মানুষ, সব চেষ্টা কখনো কখনো এক শিশুর জীবনের সামনে অক্ষম হয়ে যায়। তার পরিবারকে মানসিকভাবে বা বিভিন্নভাবে যে সাপোর্টটা দেওয়া প্রয়োজন, সেটা জেলা প্রশাসনের পক্ষ থেকে অবশ্যই দেওয়া। মানুষের ভুলে তৈরি হওয়া একটি গর্ত আরেকটি পরিবারের আলো নিভিয়ে দিল। এ যেন পুরো গ্রামের হৃদয়ে খোদাই হয়ে থাকা এক বেদনাময় দাগ। আল্লাহ দিছে, আল্লাহ জিনিস নিয়ে গেছে, নিয়ে যাক ভাই, কিন্তু যার অবহেলার জন্য হয়েছে ভাই, এটা একমাত্র অবহেলা ভাই। MCTV US।